আসসালামু আলাইকুম। 22 ফেব্রুয়ারি 2025 তারিখ একই সাথে দুইটা খুব টপ টায়ার ভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট পড়ছে। একটা হচ্ছে এমআইএসটি আর একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই প্রশ্নটা আই গেস অনলাইনে এখন অনেকটাই বেশি আস্কড, যে কোনো ইনস্ট্রাক্টর এটা পাওয়ার কথা যে ভাই আমি কিসের প্রিপারেশান নিব বা কিসের এক্সাম দিব, এমআইএসটি নাকি জগন্নাথ। তো এই ভিডিওটার টপিকটাতে আমি এটা নিয়ে আলোচনা করব এবং এটা খুব কনসার্নিং একটা বিষয়, কারণ তোমার কাছে হয়তো যে ভিডিওটা দেখতেছো তাদের হয়তো মেইন টার্গেট এমআইএসটি না, মেইন টার্গেট জগন্নাথ না, তোমার হয়তো মেইন টার্গেট অন্য যে কোনো একটা ভার্সিটি হইতে পারে। আমি জানি যে এই সিনারিওটা বেশি, ঠিক আছে। তো তোমাদের জন্য এই ভিডিওটা এমন একটা পারপোজ সার্ভ করবে, কারণ এই দুইটা ভর্তি পরীক্ষার একটাতেও তোমার যদি কিছুটা হলেও বোকামি হয়ে যায়, নিজের অভিজ্ঞতা থেকেও বলতেছি, তোমার নেক্সট ভর্তি পরীক্ষার জার্নিটা খুবই দুষ্কর হবে। তো এই জিনিসটা আগে একটু বুঝে নিতে হবে যে ওয়াই দ্য সিলেকশন ইজ ভেরি নেসেসারি। একই দিনে দুইটা ভর্তি পরীক্ষা দেওয়া কখনোই সম্ভব হবে না, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ জেনারেলি অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষা সকাল টাইমে হয়ে যায়, বিকালে হইতে পারে, এটা আমরা এক্সপেক্ট না করাটাই বেটার। যদি হয়ে যায় তাহলে তো দিলাম, বাট যদি এমন হয় যে একটা পরীক্ষা 10টায় আর একটা পরীক্ষা 12টায়, মিরপুর থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ বড়। তোমার মনে হতে পারে মেট্রো রেল আছে, বাট ইউ হ্যাভ নো সিঙ্গেল আইডিয়া অ্যাডমিশন টেস্টের সময় ওই এরিয়াটা খুবই ক্রাউডেড থাকে। তো এখান থেকে তুমি চাইলেই ধুম করে মেট্রো রেলে উঠতে পারবা না, প্রচুর প্যারা দিয়ে যাবা। খুব টাফ হবে তোমার জন্য টাইমলি সদরঘাট পৌঁছানোটা। সো দ্যাটস এ ভেরি হিউজ ডিস্টেন্স। তো এটা চিন্তা করা যায় ইম্পসিবল। তো ভাই তাহলে আমি কোনটা চুজ করব? তো চুজ করার ক্ষেত্রে এখানে কিছু কথা বলে রাখা উচিত। আমি আমার অ্যাডমিশন টেস্টে মাত্র 3টা ভার্সিটির ফর্ম তুলছিলাম, এমআইএসটি, ঢাবি আর বুয়েট। এবং তোলার পরে একটা রিয়েলাইজেশন আমার ছিল যে আমার আসলে আরও বেশি ফর্ম তোলা উচিত, এবং এটা আমি প্রত্যেকটা বার বলি যে যত পারো তত বেশি ফর্ম তুলো, কারণ বেশি ফর্ম তুললে তোমার হাতে অপশন বেশি থাকে, সো তোমার ব্রেনটা একটু ঠান্ডা থাকে। আমার মেন্টালিটি যেরকম জানোয়ার টাইপের ছিল, আমি এক্সপেক্টও করি না যে সবার মেন্টালিটি ওই লেভেলে থাকবে যে একটা দেবো একটা হবে। অ্যান্ড সবার জন্য লাকও হয়তো এভাবে ফেভার করবে না, আল্লাহ আমাকে যতটা দিছে, ঠিক আছে। তো এখন অনেকগুলো ফর্ম আমি তুলতে বলি, বাট দেয়ার ইজ আ ফ্যাক্টর যে তুমি যদি অনেকগুলো ফর্মও তুলো, যদি কোনো একটা কারণে তোমার একটা পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়ে যায় বা আশানুরূপ মেরিট না আসে, তাহলে এই জিনিসটা তোমার নেক্সট অনেকগুলো অ্যাডমিশন টেস্টকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে। এটা তোমার হয়তো এখন মনে হইতেছে যে আরে ধুর, করলাম খারাপ এমআইএসটিতে, করলাম খারাপ জগন্নাথে, সমস্যা কি, আমার জন্য ঢাবি আছে, আমার জন্য বুয়েট আছে, সিকেরুয়েট আছে, আমার জন্য জাহাঙ্গীরনগর আছে, তুমি মনে করতে পারো। বাট দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা খারাপ অ্যাডমিশন টেস্ট তোমার আগামী আরও 10টা ভর্তি পরীক্ষার খুব বাজেভাবে এফেক্ট করবে, খুব বাজেভাবে, আই ক্যান অ্যাসিওর ইউ। কারণ তুমি দেখবা যে ভর্তি পরীক্ষা খারাপ দিছো, দেন বাইরে দেখবা যে অনেকেই ভালো করছে, এবং এমন স্টুডেন্ট ভালো করছে যাকে তুমি কাউন্ট করো নাই। সো তখন কিন্তু তুমি নিতে পারবা না জিনিসটা, ঠিক আছে। তো জিনিসটা একটু জানা দরকার, এই জিনিসটা ভাবা দরকার যে আমি কিসের জন্য যাব। এবার আসি ভাই অ্যাকচুয়ালি কিসের জন্য যাব। দেখো, এমআইএসটি ভর্তি পরীক্ষা যদি আমাকে বলা হয় যে ভাই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মধ্যে সব থেকে ইজিয়েস্ট প্রিপারেশন কোনটা, সেটা হচ্ছে এমআইএসটি। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি আমাকে প্রশ্ন করে ভাই কোন অ্যাডমিশন টেস্টে র্যাঙ্ক ধরাটা খুব বেশি কঠিন, সেটাও এমআইএসটি। কেন আমি বলি, আমার নিজের এমআইএসটিতে র্যাঙ্ক ছিল 742, ওই একই আমি বুয়েটে কিন্তু 742 র্যাঙ্ক করছি, সেম র্যাঙ্ক, কাকতালীয়ভাবে সেম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যদি বুয়েটে 742 করে থাকেন, তাহলে গদ বাঁধা নিয়ম অনুযায়ী তো আপনার এমআইএসটিতে টপ 50, টপ 100, টপ 200 থাকার কথা অ্যাটলিস্ট, আপনার এমআইএসটিতে র্যাঙ্ক পিছিয়ে গেল কেন? দ্য থিং ইজ, আমাদের সময় এমআইএসটিতে মনে হয় 100 মার্কের পরীক্ষা ছিল, অ্যান্ড আমি একটা 5 মার্কের কোশ্চেন ভুল করছিলাম, যে 5 মার্কের কোশ্চেনটা হুবহু ইসাক স্যারের বই থেকে ছিল, ফিজিক্সের। যার কারণে জাস্ট একটা ভুল, আই এম রিপিটিং ইট এগেইন, 100 মার্ক ছিল কিনা আমি জানি না, বাট আমার ভুল মাত্র একটা ছিল, 5 মার্কের একটা কোশ্চেন। তার 100তে 95 পাইছি ধরো, এই কারণে আমার র্যাঙ্ক 742-এ আসছে। তুমি এখানে একটা জিনিস বুঝতে পারতেছো, দেখো বুয়েটে কিন্তু আমি একটা ভুল করি নাই, বুয়েটে কোশ্চেন ছিল 40টা, আমি উত্তরই করছি ভাই 25টার মতো টোটাল, পার্শিয়াল কাউন্ট করলে 400তে 250, ঠিক আছে, ধরো প্রাইস মাত্র 60% পাইছি। ভাইরাস এমআইএসটিতে আমি 95%-এর উপরে উত্তর করে আসছি, তারপরে আমার র্যাঙ্ক আসছে 742। হ্যাঁ, এমআইএসটিতে টানছে ধরো 3-4 হাজার পর্যন্ত, কিন্তু র্যাঙ্কটা কিন্তু কোনোভাবেই স্যাটিসফ্যাক্টরি ছিল না। সো দ্য থিং হেয়ার ইজ, এইটা হওয়ার কারণ কি? কারণ এমআইএসটির প্রশ্ন, ওই যে বললাম, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে সব থেকে সহজ প্রশ্ন করে এমআইএসটি, যার কারণে যে ছেলেটা জাস্ট বইয়ের ফর্মুলা জানে ও কিন্তু ভালো করে। সো এখানে সবগুলা আমার সবগুলা কোশ্চেনে দেখছি একদম কোশ্চেন ব্যাংক ফেলাও, ডিরেক্টলি বইয়ের অনুশীলনীর ম্যাথ বা ডিরেক্টলি বইয়ের উদাহরণ থেকে ম্যাথ তুলে দিচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, ম্যাথের ক্ষেত্রেও। একটা সিঙ্গেল ভুল তোমার প্রচণ্ড ভোগাবে, ঠিক আছে, বুঝাইতে পারছি?
সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে এমআইএসটির ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়, বাট সহজ মানে কিন্তু এই না যে চান্স পাওয়া সহজ বা র্যাঙ্ক করা সহজ। চান্স পাওয়া সহজ, বাট র্যাঙ্ক করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট বুয়েট সিকিউরিটি থেকেও এমআইএসটিতে র্যাঙ্কিং মানে র্যাঙ্কে আগায় থাকা অনেক বেশি কঠিন। এবং এমআইএসটিতে যারা টপের দিকে ছিল তারা ম্যাক্সিমামই বুয়েট সিকিউরিটির টপ ছিল, মানে একদম টপ 50-তে ছিল, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই জিনিসটা একটা ইনফরমেশন আমাদেরকে দেয় যে তুমি জানো যে ইঞ্জিনিয়ারিংকে যদি তুমি একটু সহজভাবে চিন্তা করো, এই জিনিসটা কিন্তু কাইন্ড অফ একটা ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, যেখানে হয়তো ক্যালকুলেটর না দিলে এটা পুরা দমে তুমি ভার্সিটি বলে চালা দিতে পারো। তার মানে কারো যদি টার্গেট সোললি ভার্সিটি হয়ে থাকে যে আমি ভার্সিটিতেই যাব, এবং সে যদি যদি ফিনান্সিয়ালি অ্যাবল থাকে যে আমি আর 1,000 টাকা খরচ করে একটা ফর্ম তুলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি 1,000-এর মতোই হয় জেনারেলি, আমি জানি না, এরকমই হবে, তাহলে আমি মনে করি তোমার এমআইএসটির ফর্মটা তোলা উচিত। কারণ এমআইএসটির ফর্মটা তুললে মানে জগন্নাথ তো তুলবাই, তোমার যেটা ভার্সিটির মেইন টার্গেট জগন্নাথ তো তুমি তুলবাই, এবং পরীক্ষাও তুমি জগন্নাথ দিবা। বাট এমআইএসটিটা তুললে তোমার মাথার ভিতরে সাবকনশিয়াসলি তুমি দুইটার প্রেপ নিবা। ইফ এনিবডি ক্যান নট অ্যাফোর্ড, যদি এমন কেউ থাকে যে অ্যাফোর্ড করতে পারতেছে না, তাহলে ভার্সিটির প্রেপ নেওয়া পাবলিকের অবশ্যই শুধুমাত্র জগন্নাথ তোলা উচিত। এখন যদি বলি ভাই পরীক্ষা দিব কে, যদি আমার মেইন টার্গেট ভার্সিটি হয় অবশ্যই জগন্নাথের পরীক্ষা দিব, এমআইএসটির পরীক্ষা আমি দিব না। কিন্তু এমআইএসটির জন্য যে আমরা বাঙালি, আমরা টাকা খরচ করছি, আমি তুমি সবাই এক, দেখা যাবে যে এমআইএসটির জন্য কিছুটা হলেও আমরা প্রেপ নিচ্ছি। তো কোনো প্রকারের প্রিপারেশনই খারাপ না, কারণ এমআইএসটির প্রিপারেশন বুয়েট লেভেলের প্রিপারেশন না, এমআইএসটির প্রিপারেশন যথেষ্ট সহজ। ঠিক আছে, এটা মানো না মানো, এটা সহজ। এটা সেকেন্ড, আমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, হোয়াট শুড আই ডু? তাহলে ভাই পুরা দমে তোমাকে এমআইএসটির টার্গেট নিয়ে পড়া উচিত। ফর্ম তুমি দুইটাই তুলো, এগেন সেট, যদি সামর্থ্য থাকে ফর্ম তুলতে কোনো সমস্যা নেই, বাট তুমি জগন্নাথের পরীক্ষা না দিতে পারলে দিও না, কিছু যায় আসে না। তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছ, তাহলে অবভিয়াসলি তোমার এমআইএসটির পরীক্ষাটাই দেওয়া উচিত। গেল, এবার আর একটা সিনারিও ঘটলো যে এমআইএসটি আর জবেই দুইটা পরীক্ষা একদিনে পড়ছে, বাট হয়তো একটা শিফটের কারণে বা কোনো একটা কিছুর কারণে একটা পরীক্ষা সকালে আর একটা পরীক্ষা মোটামুটি বিকালে পড়ছে, তো আমার কাছে ট্রাভেলিংয়ের মতো সময় আছে, এক্ষেত্রে আমি কি করব? তোমার জায়গায় থাকলে আমি তখন তখন আমি দুইটা পরীক্ষা দিতাম না, কারণ আমার যে বললাম মেন্টালিটি, তুমি বুঝো আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, বাট আমি সিকিউরিটির ফর্ম তুলি নাই, মানে বুঝতে পারতো ইগোটা কোথায়। আমার ভার্সিটি আমার সেকেন্ডারি টার্গেট, বাট আমি জাহাঙ্গীরনগরের ফর্ম তুলে নেই, খালি ঢাবি তুলে বসেছিলাম। সো আমি কিন্তু জিনিসটা নিয়ে অনেক পস্তাইছি এবং আমার কাছে খারাপ লাগে, এবং ওইটা নিয়ে ভিডিও আছে, তুমি দেখতে পারবা ওইটা নিয়ে। মানে হুদাই হেট্রেট দিও না, এটা কাহিনী আছে কেন ইগো ছিল আর সামথিং, দেন ইগোটা ব্রেক হওয়ার ঘটনা আর সামথিং, এটা নিয়ে বলতেছি না। বাট তোমার জায়গায় থাকলে তো আমি কাজটা করতাম না, বাট আমি আমার নিজের ওই ছোট্ট ভার্সনটাকে এখনও সাজেস্ট করি যে দুইটার জায়গায় পরীক্ষা দিয়ে দাও। যতগুলো দেওয়ার যদি মানে দুইটা আলাদা টাইমে হয়, তাহলে দুইটারই নিয়ে দুইটারই পরীক্ষা দিয়ে দাও, কারণ দুইটার প্রিপারেশান কোয়াইট সিমিলার, ভেরি কোয়াইট সিমিলার। ঠিক আছে, ওই কোশ্চেন ব্যাংক করো, বইয়ের ম্যাথ করো, জগন্নাথের জন্য ক্যালকুলেটার ইউজ করো না, এমএসটির জন্য জাস্ট ক্যালকুলেটার ইউজ করো, এতটুকুই পার্থক্য, আর আহামরি কিছু নাই। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আই গেস এই ভিডিওটার পরে তোমার জবই নাকি এমআইএসটি, এটা নিয়ে আর কোনো ডিবেট থাকবে না, অ্যান্ড তুমি বুঝতেছো যে কোথায় পরীক্ষা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। আর যাদের সামর্থ্য নাই সেটা তুমি বলে দিলাম, ভার্সিটি টার্গেট হলে জবই, আর যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে এমআইএসটি। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।